হ্যালো বন্ধুরা, সঙ্গীতা ছোট ছাদ বাগান চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। আর আপনারা কম বেশি মোটামুটি অনেকেই জানেন যে আমি গাছ ভীষণ ভালোবাসি। আমার একটা শান্তির জায়গা হচ্ছে এই গাছপালা নিয়ে থাকা। সেই জন্য আমি নিচে জায়গা নেই বলে গাছ করতে পারিনি বলে ছাদের মধ্যেই আমি গাছ করেছি। আর আমার ছাদ সব থেকে ছোটো ছাদ আমার মনে হয় না, আমি জানি আমার ছাদটাই ভীষণ ছোট, কিন্তু তবুও আমি এদিক ওদিক চেষ্টা করে কম বেশি সব গাছই রেখেছি, যেমন ফুল ফল সবজি। আমি গাছকে কখনো টাকা পয়সা দিয়ে বিচার করি না, দামি গাছ কম দামি গাছ এইভাবে আমি বিচার করি না। আমার কাছে সব গাছই সমান। কোনো গাছে যদি ফুল নাও আসে বা ফল নাও ধরে বা সবজি নাও হয়, তবুও আমি সেই গাছটাকে ভালোবাসি। সেই গাছের একটা পাতা বেরালেই আমি ভীষণ খুশি হয়ে যাই। একটা ফুল হলেই যথেষ্ট, একটা সবজি পেলেই আমার মনটা খুশিতে ভরে যায়। সেরকমই একটা পছন্দের গাছ হলো এই বাতাবি লেবু গাছ। তো চলুন আজকে বাতাবি লেবু গাছ এবং অন্যান্য লেবু গাছ নিয়ে একটু আলোচনা করি। কদিন আগেই ভিডিওতে দেখিয়েছিলাম এই যে বাতাবি লেবু গাছটা আমার 10 ইঞ্চি টবে রয়েছে। 2024 সালের ফেব্রুয়ারি মাস থেকে এই গাছটাতে লেবু ধরা শুরু করেছে। প্রথমে দুটো, তারপরে তিনটে, লাস্টে ওই একটা টানা, মানে পুরো বছর ধরেই ধরুন না, কারণ ওই গাছের ফল দিল। কিন্তু এটাই প্রথমবার হলো, নাহলে প্রতি বছর একটা নির্ধারিত সময়তেই কিন্তু বাতাবি লেবু হয়, তিনটে বা চারটে। কিন্তু এই বছরই দেখলাম, মানে 2024-এই দেখলাম যে টানা আমার ফল দিয়ে গেল গাছটা। একটা বস্তার মধ্যে আমারই বাগানের সমস্ত শুকনো পাতা জমা করে রেখে দিয়েছিলাম, মাঝে মাঝে অল্প জল দিতাম, তাতে দেখুন কি সুন্দর পাতা পচা সার তৈরি হয়েছে। এবার এই পাতা পচা সার আর বাগানের এই দেখুন কাঁচা পাতাগুলো একদম রোদে শুকিয়ে ঝরঝরে গুঁড়ো হয়ে গেছে। লেবু গাছে কখনোই কাঁচা পাতা দিয়ে আমি রিপোর্ট করি না, আর এই রিপোর্ট করাটা খুব দরকার। রিপোর্টটা আগেই করা দরকার ছিল, কিন্তু কন্টিনিউ ফল হতে থাকলে তখন তো আমার কিছু করার ছিল না। এখন যেহেতু ফলটা পেরে নেবার সময় হয়ে গেছে, তাই জন্য এই সমস্ত পাতা ঠাতা দিয়ে অর্ধেকের বেশি 15 ইঞ্চি একটা গ্রো ব্যাগ ভরে নিয়েছি। কারণ আমি 10 ইঞ্চিতে লাগিয়েছিলাম, তাতেই এত ফল পেয়েছি, কিন্তু এবার রুট বাউন্ড হবার সম্ভাবনা খুবই বেড়ে গেছে। কারণ জল দিতে হচ্ছে বারবার, আর এত জল দিতে হচ্ছে যে সারাদিনে 3বার 4বার দিলেও গাছের গোড়া শুকিয়ে যাচ্ছে। সুতরাং এবার ওকে রিপোর্ট করতেই হবে। এই 11 মাস ধরে গাছটা ফল দিয়ে যাচ্ছে, কিন্তু সাইজে কোনো খামতি নেই। বড় সড়ো ফলটা হয়, কুয়াগুলো ভীষণই বড়, আর ভেতরটা লাল আর মিষ্টি তো বটেই। এর আগেও আমি কেটে দেখিয়েছি। আর গাছের চেহারা তো আপনারা দেখেই বুঝতেই পাচ্ছেন যে কতটা ভালো। আমার অনেক নতুন বন্ধু এখন জিজ্ঞাসা করে প্রায় সময় যে ফল গাছে কতদিন পর পর খাবার দিতে হবে, কি কি খাবার দিতে হবে, কতটা পরিমাণে দিতে হবে। আমার পুরনো ভিডিওগুলো, বেশি পুরনো না, 1-1.5 বছরের পুরনো ভিডিওগুলোতে বারবার করে আমার বলা রয়েছে যে ফল গাছে যত কম খাবার দেবেন ততই ফল পাবেন। ফল গাছে অত্যাধিক বেশি খাবার দিলে শুধুমাত্র পাতা হবে, গাছ সুন্দর হবে, ঝোপালো হবে, তাতে কিন্তু ফল আসে না। এটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই মানে বলার চেষ্টা করেছি, বোঝাবার চেষ্টা করেছি। কিন্তু তবুও আপনাদের মনে অনেক সময় হয় যে যত বেশি খাবার দেবেন তত বেশি ফল পাবেন। তেমন না, ফল গাছের কনসেপ্টটা একদমই আলাদা। ফল গাছের চাহিদা সব থেকে কম। ফল গাছে শুধুমাত্র 6 মাসে একবার খাবার দিতে হয়, আর কীটনাশকটা একটু দেখতে হয়, ফাঙ্গিসাইডটাও একটু দেখতে হয়, তবে খুব বেশি পরিমাণে নেই, কোনো যত্ন নেই, জ্বালাতন নেই, কোনো কিছুই ঝামেলা নেই। সেটা যে কোনো ফল গাছ হতে পারে। তবে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো ফল গাছে কড়া রোদ। এই কড়া রোদটাই হচ্ছে ফল গাছের সেরা খাবার, সেরা ঊর্জা পায় ওই আলো থেকে, ওই রোদের তাপ থেকে। সুতরাং ফল গাছকে যদি আপনারা ছায়া জায়গায় রাখেন, সেখানে হয়তো ফল দুটো একটা হবে, কিন্তু সেটা সাইজে ছোট হবে, পরিমাণেও কম হবে। দেখুন মেন শেকড়টা ছেড়ে দিয়ে আমি অনেকটা শেকড় কাটাই ছাটাই করে ওই 15 ইঞ্চি ব্যাগের মধ্যে বসিয়ে দিয়ে বাকি জায়গাটা গোবর সার দিয়ে ভরে দিলাম। তবে সম্পূর্ণ কখনোই ভরতে নেই, কিছুটা ব্যাগের মধ্যে জায়গা রেখে দিলাম খাবারের জন্য। এবার গাছে খাবার দেবো সর্ষের খোল, নিম খোল, হাড়ের গুঁড়ো, শিংকুচি, সামান্য একটু চুন, একটু ছাই, অ্যাপসন সল্ট আর সিউইড দানা 10 থেকে 15টা দিয়ে গাছের 4 সাইডে দিয়ে দেবো। গাছের গোড়ার একদম কাছাকাছি দেবো না, 4 সাইডে ছড়িয়ে দিয়ে একটু গোবর সার ওপর দিয়ে চাপা দিয়ে দেবো। এটা কিন্তু গাছে ফুল ফল আসার জন্য দিচ্ছি না, গাছের হেলথ যাতে ভালো থাকে, কারণ কন্টিনিউ ফুল ফল দিয়েছে, এবার তো গাছে খাবারের ভীষণই প্রয়োজন। লেবু গাছে কতটা রোদ প্রয়োজন সেটা বললাম, কি কি খাবার দেবো সেটাও আপনাদেরকে বললাম। এবার আসি অতি অবশ্যই কীটনাশকের ব্যাপারে, কারণ লেবু গাছে পাতা কুঁকড়াবে না তা তো হয় না। তো এদিকে দেখুন কিছুদিন আগে আমি হলুদ তৈরি করেছিলাম, শর্ট ভিডিওতে সেই দেখিয়েছিলাম যে কীভাবে আমি হলুদটা তৈরি করেছিলাম। সেই
রান্নাঘরের কিচেন ওয়েস্ট দিয়েই 12টা গ্রো ব্যাগের মধ্যে আমি হলুদ চাষ করেছিলাম, আর সেখান থেকে আমি অনেক হলুদও পেয়েছি। 13 দিন আগেই আমি শর্ট ভিডিও আপলোড করেছিলাম, ইতিমধ্যেই সেখানে 2.5 লক্ষেরও বেশি মানুষ দেখেছেন যে কিভাবে আমি গুঁড়ো হলুদ তৈরি করেছি। একটুখানি ভাপিয়ে নিয়েছি, অল্প একটুখানি ভাপিয়ে নিয়ে তারপরে ঠান্ডা করে খোলাগুলোকে ছাড়িয়ে রোদে শুকনো করে নিয়েছি। আর এই যে ফোটানোর পর যে হলুদ জলটা বেরিয়েছে, এই হলুদ জলটাই ঠান্ডা করে আমি পরে লেবু গাছগুলোকে দেবো। আমার ছাদে তো অনেকগুলো লেবু গাছ আছে, তো সেই লেবু গাছই আমি কীটনাশকের কাজ হিসাবে ব্যবহার করব। সেটা আপনাদেরকে বলেছিলাম যে আমি পরে দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। তো দেখুন এইভাবে হলুদগুলোকে শুকিয়ে নিয়েছি। যখন খটখটে শুকনো হয়ে গেছে তখন আমি এটা মিক্সির মধ্যে পিষে গুঁড়ো তৈরি করেছি। শর্ট ভিডিওতে দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই হলুদের খোসাগুলোও আমি শুকিয়ে রেখে দিয়েছিলাম গাছের গোড়ায় গোড়ায় দেবো বলে, এতে পিঁপড়ের উপদ্রব একদমই চলে যাবে। রিপোর্টিং করার পর এবার আমি চাল ধোয়া জল এনেছি। চাল ধোয়ার পর যে প্রথম জলটা বেরাবে সেই জলটা আমি নিই, বারবার ধোবার পর সেই জলটা নিই না। এই জলটা ভীষণ উপকারী, গাছে এনার্জিটা বাড়িয়ে দেবে, গাছে খিদে বাড়িয়ে দেবে, পাতা চকচক করবে। এবার ওই যে হলুদ জলটা আমি স্টোর করে রেখেছিলাম, সেই হলুদ জলটা গাছের গোড়ায় ভালো করে দিয়ে দেবো, যাতে কীটনাশকের কাজ করে। এতে গাছের পাতাও কুকড়াবে না, আর গোড়ায় চলে গেলে শিকড়ে যে আঘাতটা পেয়েছে রিপোর্টিং করার পর, সেটা পুরো একদম ওষুধের কাজ করবে। মোটামুটি 1 মাস পর সর্ষের খোল ভিজিয়েছি। এটা হচ্ছে সর্ষের যে খোলের ডালাগুলো বিক্রি হয়, যেটা আমি শর্ট ভিডিওতে দেখিয়েছি, সেই ডালাগুলো। আমি খোল গুঁড়ো কিনি না, গুঁড়োটা আমার ঠিক বিশ্বাস হয় না, ভালো লাগে না, নকল নকল মনে হয়, তাই জন্য আমি ডালাগুলো কিনে নিই। এটা 4 দিন ভিজিয়েছি। কিছুটা পাতলা করে অন্যান্য গাছে দেবো, কিছুটা গাঢ় করে আমি লেবু গাছে খাবার হিসাবে দেবো। আর চলুন এবার লেবু গাছের খাবার তৈরি করে নেওয়া যাক। যেসব গাছে এখনও পর্যন্ত ফুল আসেনি সেই সব গাছের জন্য, কারণ সব গাছের জাত সমান না, সব গাছ যে একসাথেই ফুল আসবে সেরকম না। যাদের গাছে এখনও পর্যন্ত ফুল আসেনি, যাদের গাছে পাতা ঝরে গেছে, তারা এই খাবারটা অতি অবশ্যই দিতে পারেন। এখানে রয়েছে অনেকটা পরিমাণে 4 দিনের পচা ভাত, অবশ্যই 4-5 দিন পচিয়ে নেবেন, পোকা হলেও অসুবিধা নেই। গোবর সার, শিংকুচি, হাড়ের গুঁড়ো, সর্ষের যে পেস্টটা, অল্প সামান্য চুন আর একটু ছাই, অ্যাপসন সল্ট নেবেন সামান্য পরিমাণ, খুব ভালো মতো মাখবেন। এবার পট অনুযায়ী, উচ্চতা অনুযায়ী খাবারটা আপনারা মেপে দেবেন। ছোট গাছ হলে অল্প খাবার দেবেন, বড় গাছ হলে একটু বেশি খাবার দেবেন, সেটা আপনারা আপনাদেরটা বুঝে দেবেন। তো এই খাবারটা যেটা দিয়ে দিলেন, এইবার যেই সব গাছে ফুল এখনও পর্যন্ত আসেনি সেই গাছে অতি অবশ্যই খাবারটা দিলে ফুল চলে আসবে। আর এই খাবারটাই হচ্ছে লাস্ট, লেবু গাছের হোক বা ফল গাছের হোক, যে কোনো লেবু গাছের হতে পারে। এই খাবার দেবার পর 6 মাস আর কোনো খাবার দেবার প্রয়োজন নেই। আবার 6 মাস পর দেখা যাবে যে যে খাবারটা দেওয়া দরকার 6 মাসের জায়গায় সেটা 8 মাসও হতে পারে, এতে কোনো অসুবিধা হবে না। যা ফুল ফল আসার এতেই হবে। আর যদি ফুল ফল নাও আসে তাহলেও একটু ধৈর্য ধরবেন, 1 মাস বা 2 মাসের পর ঠিকই আসবে। কিন্তু বারবার ধরে খাবার দেবেন না, বারবার গাছে খাবার দিলে গাছে কিন্তু ওই পাতার পরিমাণটা দিনকে দিন বাড়বে। খাবারটা একটু কম হয়ে গেলে, যখন দেখবে খাবার পাচ্ছে না, তখন গাছ ফুলের দিকে মন দেবে, তখন ফুল আসতে বাধ্য। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তাও যদি কোনো অসুবিধা মনে করেন তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন।